ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আপনাদের সবাইকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। 5-এ চলে যাক। মাকসুদুল, দেবব্রতর পার্টনার দেখতে পাচ্ছি না আপাতত। দেবব্রতর সাথে আমি হচ্ছে ফৌজিয়া ম্যামকে প্র্যাকটিস করাই। স্বর্ণা জয়েন করে ফেলুক। সম্রাট, স্বর্ণা এখনো বাকি আছে জয়েন করার। আচ্ছা, সম্রাটকে একটা রুম দিতে হবে। সম্রাটকে 5-এ দিচ্ছি। ও আজকে কথা বলবে না, হ্যাঁ, ও একটু অসুস্থ। তো বাকি সবগুলো রুম আমরা সবাই জয়েন করেছি। শাহনাপার ভিডিও অন হয়ে আছে, ঠিক আছে, সমস্যা নাই। মনিরুল জয়েন করেছে। মনিরুলকে আলাদা একটা রুমে দিচ্ছি। মনিরুল 6 নম্বর রুমে জয়েন করে। আপনার পার্টনার পেলে আমি ওখানে দিয়ে দেবো। আপাতত আপনি প্র্যাকটিসটা একা একা শুরু করে দিন, ঠিক আছে? ওকে, সো এবার আমাদের প্র্যাকটিসটা শুরু হতে যাচ্ছে। লেটস গেট স্টার্টেড নাও। স্ক্রিনে এখন আপনারা যে প্রশ্নগুলো দেখছেন, আপনারা প্রথমে 45 সেকেন্ডস অ্যাজ ইউজুয়াল আপনারা সময় পাচ্ছেন প্রশ্নগুলো নিয়ে একটু ভাবার জন্য। আইডিয়া আমি দিয়ে দিয়েছি। 45 সেকেন্ডস পরে আপনারা 15 সেকেন্ডের সময় পাবেন কে আগে এবং কে পরে স্পিচ দেবেন সেটা ঠিক করতে। 45 সেকেন্ডস স্টার্টিং নাও। আসসালামু আলাইকুম সম্রাট ভাই। আছি আলহামদুলিল্লাহ। আগে বলবেন? ওকে ভাই, আপনার নারায়ণগঞ্জ কোথায় বাড়ি? ও আচ্ছা আচ্ছা, আমার 2500। আমি পরে নারায়ণগঞ্জ কলেজে পড়তাম আর কি, ইন্টারমিডিয়েট। না, বিবিএমবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে। ও আচ্ছা, না আমি যে নারায়ণগঞ্জ কলেজে পড়তাম, ইন্টারমিডিয়েট নারায়ণগঞ্জ কলেজে। ওকে, এবার আমরা সবাই একটু 15 সেকেন্ডের মধ্যে ঠিক করব কে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড স্পিকার। সবগুলোর রুমে আমরা এটা ঠিক করব। খাদিজা জয়েন করছেন। খাদিজা, আপনাকে আমি 6 নম্বর রুমে দিচ্ছি। 6 নম্বর রুমে মনিরুল, আপনি ফার্স্ট স্পিকার হবেন। খাদিজা হচ্ছে সেকেন্ড স্পিকার হবে। স্বর্ণা একটু অসুস্থ, ও কথা বলবে না আজকে। বাকি সব রুমের সবাই 15 সেকেন্ডের মধ্যে ঠিক করুন কে ফার্স্ট এবং কে সেকেন্ড স্পিকার হবেন। স্টার্ট। আমরা তো সিলেক্ট করেই গেছি কে আগে কে পরে। না না বলছি, আমরা তো সিলেক্ট করছি আগেই। আমি আগে বলতেছি। হ্যাঁ, ওয়েল এভরিওয়ান, তো এবার আমাদের শুরু হতে যাচ্ছে। প্রথম স্পিকার আপনার 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনি ট্রাই করবেন আমাদের যে ফাইনাল শীটের লেসন, ভোকাবুলারি, ইডিয়মস, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস, স্ট্রাকচার, কিছু কিছু এখন থেকে এফোর্ট দিবেন বলার জন্য, ঠিক আছে? যতটুকু পারা যায় আপনি ট্রাই করুন। রেডি, স্টেডি, গো, স্টার্ট। What is your name? Where are you from? Describe your personality. Okay, fine. I am Maksudul Alam. I am from Narayanganj, Araihajar. Basically, I am introvert in nature, by nature. I always like to conceal myself from many, though it is not a good habit. Do you prefer dinner or lunch? Why? Definitely, I prefer dinner always. There are many reasons for my preference. First of all, I would like to say that it is a opportunity for family gathering. I have 2 child, my daughter and my son. Always I prefer to eat lunch with them, and it have moreover it has enough time for taking a meal in lunch.
Uh, Finally, it is also important for health. For all these reasons, I prefer dinner. Do you eat big or small meals? Why? Yes, I eat small meals because is, first thing is that small meal is healthier, and moreover it is cost effective also, uh, and I do not like to waste food. uh, it is last but not least, cost small meals is always good for health than big meals. Do you eat in restaurant often? Why or why not? Yes, I often go to restaurant with my friends. I like this for several reasons. First of all, it gives me a variation in taste, and moreover, it is a great opportunity for discussing or for gossiping with some friends or colleagues, and it is a opportunity to celebrate occasions. For example, birthday celebration or anniversary celebration in the student is very much enjoyable things. For all these reasons, I go to restaurant for eating. Do you think breakfast is important? Why? Yes, we have take meals in 3 times in a day. I think breakfast is most important, other than two. There are many reasons for it. First of all, it is good for health, and moreover, it provides us energy for the day. Uh, Furthermore, it is helpful to be productive for a man. Obviously, for all these reasons, I think breakfast is important. Do you like to eat alone or with others? No, I do not like to eat alone, but I always prefer to eat with others. Uh, First, there are many benefits for it. First of all, it gives a chat during the meals, and it shares cost in restaurant with others. That's all. Okay. 30 seconds review of the first speaker. 30 seconds review. শুনতে পাচ্ছি? আস্তে আস্তে ট্রাই করেন, হয়ে যাবে। আমিও ভাই প্রথমে এরকম ছিলাম, কয়েকটা ক্লাসে মোটামুটি একটা ইমপ্রুভ হয়েছে। ওকে, এবার সেকেন্ড স্পিকার, আপনার 5 মিনিট সময় শুরু হতে যাচ্ছে। সেকেন্ড স্পিকার আনমিউট করুন। 5 মিনিট ফর দ্য সেকেন্ড স্পিকার। স্টার্ট নাও।
Okay, 30 seconds to review the second speaker's presentation. সম্রাট ভাই, আলহামদুলিল্লাহ ভালো করছেন আপনি। নিজে নিজে আরো অনেক প্র্যাকটিস করেন। আমারও প্রথম আপনার মতো এরকম আনইজি লাগতো, বাট আল্লাহর মধ্যে এখন অনেকটা ডেভেলপ হয়েছে। বিশেষ করে স্যারের দেখানোর পথে আমি প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, তো আস্তে আস্তে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। স্যার কি হারায় গেল? আচ্ছা আচ্ছা। Recording in progress. Welcome back to the main session, everyone. আমরা গতদিন হচ্ছে কেমব্রিজ 18 থেকে পড়ছিলাম, আজকে আমরা কেমব্রিজ 18 থেকে দেখব আজকের এই কোশ্চেন টাইপটাকেও। তো তার আগে একটু আমরা মনে করে রাখি আইএলটিএস এর আমাদের লিসনিং টেস্টের বেসিক ইনফরমেশন গুলো কি কি। আইএলটিএস এ লিসনিং টেস্ট আমাদের থাকবে হচ্ছে 4টি পার্ট, প্রশ্ন হচ্ছে 40টি, মানে প্রতিটা পার্টে আমাদের 10টা করে প্রশ্ন। আর যদি আমরা পেপার বেস পরীক্ষা দিই, যেটা 2026 সালে আসলে সব লক্ষণ বলছে যে বন্ধই হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 10 মিনিট এক্সট্রা সময় পেতাম, বাট বর্তমানে কম্পিউটার বেস দিলে আমরা 2 মিনিট সময় পাবো আসলে জাস্ট কোশ্চেন গুলো রিভিউ করার জন্য, কারণ এখানে অ্যান্সার ট্রান্সফার করতে হয় না কম্পিউটার বেসে, অ্যান্সার সরাসরি আমরা ইতেই টাইপ করে দিয়ে দেবো। আমি নেক্সট ক্লাসটা নেব হচ্ছে আপনাদেরকে কম্পিউটার বেসে লিসনিং টেস্ট কেমন ভাবে দিতে হয়। নেক্সট ক্লাস আমাদের মাল্টিপল চয়েস হবে। এই ওই সেশনেও আমরা হচ্ছে কম্পিউটার বেসে কিভাবে আমরা অ্যান্সার গুলোকে ট্রান্সফার করবো এটার ব্যাপারে আরো ডিটেল দেখতে পাবো। তো টেস্টের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 1 এ দুজন স্পিকার, পার্ট 2 তে একজন, পার্ট 3 তে হচ্ছে 2 থেকে 3 জন, এবং পার্ট 4 এ আবার হচ্ছে একজন স্পিকার কথা বলবেন। সো এগুলো হচ্ছে বেসিক কিছু আমরা আলোচনা। আমরা আমাদের আজকের ক্লাসের পরে এই হোমওয়ার্ক গুলো আসলে আমরা পাবো, এগুলো আমাদের হোমওয়ার্ক থাকবে, আমি পরবর্তী অংশে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তার আগে আমরা আজকে প্র্যাকটিসের জন্য এটাকে সামনে নিচ্ছি। আজকে প্র্যাকটিস আমরা এখান থেকে যে কোনো একটা অংশ থেকে মাল্টিপল চয়েস দিয়ে শুরু করব। সো কেমব্রিজ 18 থেকে আমরা প্র্যাকটিস করব। 18 কে সামনে নিয়ে আসছি। এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস, তবে এটা বেশি ছোট, সো এটা আমরা করবো না, এটা আপনারা পারবেন। আমরা এইটা দেখতে পারি ফ্যাশন রিলেটেড, যেটা এটা আমরা দেখতে পারি। দেখা যাক এটা কেমন ধরনের প্রশ্ন। সো এটা আমি যেখানে এসেছি এটা পার্ট 3 এর একটা মাল্টিপল চয়েস, পেজ 13। সো লেটস সি কেমব্রিজ 18 টেস্ট 3 টেস্ট 1 টেস্ট 1 পার্ট 3। পেজ 13 এর মাল্টিপল চয়েসটা চলুন আমরা একটু দেখি কেমন ধরনের প্রশ্ন, আসলে এটা কি জানতে চায়। তো প্রথমে আপনাদেরকে ওরা হচ্ছে এই প্রশ্নগুলো পড়ার
জন্য একটু সময় দেবে। এটা আমরা একটু শুনি কেমন ভাবে সময়টা দিচ্ছে। আপনাদের জন্য একটু second. চলে এসেছে। Discussing a talk they have just attended at the start of their course in fashion design. First, you have some time to look at questions 20. আমরা একটু চেক করবো যে সাউন্ড আমরা শুনতে পাচ্ছি কিনা। ওকে, সাউন্ড শেয়ার করছি। এবার একটু সবাই দেখুন তো সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। Part 3. You will hear two students called Hugo and Chantal. ঠিক আছে সবাই, এভরিওয়ান? Okay, sir. Okay, sir. ঠিক, গ্রেট। তো আমি আপনাদের সবাইকে একটু মিউট করে দিচ্ছি এবং আমি চাই আপনারা সুন্দর করে একটু বসুন, রাইট, মনোযোগ দিয়ে হাতে কাগজ কলম রাখুন এবং আমরা প্রশ্নগুলোকে অ্যাড্রেস করাটা শুরু করি। দেখি প্রথমে ওরা কি বলছে। Discussing a talk they have just attended at the start of their course in fashion design. ফ্যাশন ডিজাইনিং এর একটা কোর্স স্টার্টের সময় তারা একটা টক শুনেছে, মানে একটা কনভারসেশন তারা শুনেছে বা স্পিচ একটা তারা শুনেছে। First, you have some time to look at questions 21 to 26. এই কথাটার মানে হচ্ছে এখন ওরা যখন কথা বলা শুরু করবে 21 থেকে 26 পর্যন্ত একটানা কথা বলার পরে ওরা আপনাদের জন্য একটা ব্রেক দিবে। সো এটা আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবো যে এখন ওরা যতক্ষণ চুপ করে থাকবে ততক্ষণের মধ্যে আমাদের 21 থেকে 26 পর্যন্ত আসলে পড়ে ফেলা উচিত। বাট আজকে আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা একটু দেব। Let's see, let's have a look at the first question. Now, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে টক অন জবস ইন ফ্যাশন ডিজাইন। তাহলে এটা তো আপনি বুঝতে পারলেন যে এই প্যাসেজ মানে এই স্পিচটা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছে, রাইট? ওকে, ডান। এরপরে আমাদের দুটো অংশ আছে মূল অংশটুকুর, একটা হচ্ছে প্রশ্ন আরেকটা হচ্ছে অপশনস গুলো। মাল্টিপল চয়েস আপনাদের বেশ পরিচিত একটা কোশ্চেন টাইপ, ছোটবেলা থেকে আমরা এই কোশ্চেন টাইপটার সাথে পরিচিত। সো এটাতে আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হবে না, বা টাস্কটা আমাদের বুঝে নিতে খুব একটা সমস্যা হবে না যে কি করতে হবে এখানে। আমাদেরকে এই প্রশ্নটাকে খেয়াল করতে হবে, এটা একটা প্রশ্ন, রাইট? তো এখানে দুভাবে আসতে পারে, এটা গ্যাপ ফিলিং টাইপেরও আসতে পারে, যে গ্যাপে যে শব্দটা বসবে সাধারণত গ্যাপটা শেষে থাকে, গ্যাপে যে শব্দটা থাকবে সেটা এখান থেকে খুঁজে বের করতে হবে, অথবা একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, প্রশ্নটা শর্ট অ্যান্সার এই তিনটা অপশনের মধ্যে থেকে একটা জিজ্ঞেস করবে। সো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে সবসময় একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন বা টাস্ক, আর থাকবে হচ্ছে সবসময় তিনটি মাল্টিপল চয়েস অপশন। তিনটি অপশন, 3 অপশনস। রিডিং এ আপনারা দেখতে পাবেন মাল্টিপল চয়েস অপশন আছে 4টা, কিন্তু লিসনিং অপশন হচ্ছে 3টা, 3 অপশনস। 3 অপশনস এর মধ্যে থেকে যে কোনো একটা আমাদের আসলে কারেক্ট অ্যান্সার হবে। এই 3টা অপশনের একটা কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার সেটাই আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে ওদের কথা শুনে। সো যখন ওরা কথা বলছে ওরা তখন অ্যান্সারটা কিভাবে বলবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু মানে একবার এটাকে সলভ করার চেষ্টা করে নেব, তাহলে আমাদের প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করতে বা ওটা নিয়ে প্ল্যান করতে সুবিধা হবে। সো প্রথমে আপনারা ফোকাস করবেন প্রশ্নটা পড়ার দিকে, প্রশ্নটা কি জানতে চাচ্ছে। প্রশ্নটার আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে প্রশ্নটার ভেতরে WH অংশ আছে, এটা একটা কোয়েশ্চেন। সো আমরা একটু দেখি কোয়েশ্চেন কিভাবে থাকতে পারে।
এক থাকতে পারে হচ্ছে WH কোয়েশ্চেন, হোয়াট, ওয়েন, সামথিং। এই টাইপের প্রশ্ন, এটাই এখন বেশিরভাগ সময় আসে। বাট এই একই প্রশ্ন আরেক ভাবেও আসতে পারতো। 21 নাম্বারটা এটা এইভাবে আসতে পারতো, গ্যাপ ফিলিং আকারে আর কি। গ্যাপ ফিলিং আসতে পারতো। Chantal had a problem at the start of the talk বলে একটা গ্যাপ দিয়ে দিল, তখন আপনাকে হচ্ছে এই তিনটার মধ্যে থেকে বের করতে হবে যে কোন প্রবলেমটা আসলে সে ফেস করেছে, এক গ্যাপ ফিলিং এর মতো করে অথবা WH কোশ্চেন আকারেও। দুটোর মধ্যে যেভাবে আসুক আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে আসলে কি চাচ্ছে, কি শুনতে চাচ্ছে। ও আসলে শুনতে চাচ্ছে কি প্রবলেমটা স্টার্ট অফ দ্য টক কিছু শব্দকে মার্ক করবেন যেগুলো দিয়ে আপনি বুঝে নিয়েছেন যে এখানে আসলে কি করতে হবে আমাকে। যেমন এখানে হোয়াট প্রবলেম, কোন একটা প্রবলেমের কথা বলবে Chantal প্রবলেম ফেস করেছিল। শুনছি তখন বুঝতে পারবো। তাহলে গ্যাপ ফিলিং এ মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একটা প্রথম স্টেপ হচ্ছে মার্কিং, রাইট? প্রথম আমাদের একটা কাজ হচ্ছে আমাদের মূল বা ইম্পর্টেন্ট শব্দগুলোকে মার্ক করা। সো স্টেপ 1 এটা আমি লিখে দেবো। ইম্পর্টেন্ট আমি কিভাবে বুঝতে পারছি? ইম্পর্টেন্ট শব্দগুলো হচ্ছে যেগুলো আমাদের নামবাচক শব্দ, প্রপার নাউন, কমন নাউন, রাইট? এবং এমন শব্দ যেটা আসলে অ্যান্সারটাকে আসবে বলে আপনি মনে করছেন। এটা আমরা যত পড়বো তত আমাদের জন্য ক্লিয়ার হবে, ইজি হবে। এবং আমি আপনাদের কিছু দেখিয়ে দিলে আপনারা নিজেরা এটা ধরতে পারবেন। সো লেটস সি, আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি আপনারা সেখানে মার্ক করতে পারছেন কিনা। তো ধরুন পরের প্রশ্নটা যখন আমরা সলভ করবো কিছুক্ষণের মধ্যে, পরের প্রশ্নটা আমরা পড়ছি। ধরুন অপশনসটা বাদ রাখলাম আমরা, এখানে আমরা কোন কোন অংশকে মার্ক করব চলুন আপনাদের কাছে জিজ্ঞেস করা যাক। আনমিউট করুন। What were Hugo and Chantal surprised to hear about the job market? কোন কোন শব্দকে আমাদের মার্ক করা উচিত এভরিওয়ান? সারপ্রাইজড হবে, ওকে, আর জব মার্কেট, এরপর হচ্ছে জব মার্কেট হবে, আর ইম্পর্টেন্ট দুটো শব্দ বাকি আছে হুগো এন্ড শান্তল। এবং হুগো এন্ড হ্যাঁ, কারণ হচ্ছে এই প্রশ্নটা আসলে জানতে চাচ্ছে তারা উভয়ই, বোথ, তাই না? এখানে হচ্ছে বোথ, এটা একটা ইস্যু। যখন একাধিক ব্যক্তি কথা বলে তখন কার কাছ থেকে অ্যান্সার আসবে? হু উইল গিভ ইউ দ্য অ্যান্সার, হু উইল গিভ দ্য অ্যান্সার। এটা জবাবটা হচ্ছে আজকে এখানে বোথ, কিন্তু এখানে হু উইল গিভ দ্য অ্যান্সার এটা হচ্ছে শ্যান্টাল, তাই না? শ্যান্টাল হচ্ছে আমাদেরকে অ্যান্সারটাকে কনফার্ম করবে যে শ্যান্টাল প্রবলেম ফেস করেছিল কি রিলেটেড, আর এখানে অ্যান্সারটা কনফার্ম করবে হচ্ছে বোথ, মানে হিউগো বলবে এবং শ্যান্টালও ওটার সাথে এগ্রি করবে। বাট আদারওয়াইজ আপনাদের এই মার্কিংটা ঠিক আছে। ওকে, সো মার্কিং ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেটা আমাদের জন্য জরুরি, সেখানে আমরা এই জিনিসটা দেখলাম যে আমরা মার্ক করেছি ইম্পর্টেন্ট শব্দগুলোকে। আপনারা আরেকটা জিনিস দেখুন, 23 এবং 24
23. Hugo Chantal agrees that the speaker's message was. কোন কোন অংশকে আন্ডারলাইন করবো আমরা 23 তে? Anyone? Speaker's message. Speaker's message. মার্ক করতে হবে হিউগো এবং শ্যান্টাল Hugo Chantal. Agree. এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে এগ্রি। Agree. কারণ কি চাচ্ছে আসলে, এগ্রি কথাটা হুবহু আপনি শুনবেন না, হয়তো এগ্রি কথাটাকে ওরা সিনোনিম ইউজ করবে, কিন্তু এগ্রি এখানে একটা জরুরি শব্দ, কারণ ওদেরকে ওরা এগ্রি করছে কিনা এটা আপনারা দেখবেন। যেমন 24-এ আপনারা কোন কোন শব্দকে তাহলে মার্ক করবেন, কোন কোন শব্দ ইম্পর্টেন্ট 24-এ? Criticize. ক্রিটিসাইজ, তারা সমালোচনা করছে স্কুল ক্যারিয়ার অ্যাডভাইস। তো কি করতে বলছে এটাও কিন্তু জরুরি আমাদের জন্য বোঝাটা। What? ওকে, সো স্টেপ 1 হচ্ছে কোশ্চেনকে ভালো মতো পড়া এবং কোশ্চেনকে আমাদের মার্ক করা। কোশ্চেনটা কেমন ধরনের কোশ্চেন, WH কোশ্চেন নাকি গ্যাপ ফিলিং কোশ্চেন, এটাকে আমরা খেয়াল করব। গ্যাপ ফিলিং কোশ্চেন হলে সেক্ষেত্রে আমাদের মাল্টিপল চয়েসের অপশন গুলো একটু ছোট হয়, আর যদি WH কোশ্চেন হয় তাহলে সাধারণত অপশন গুলো একটু বড় হয়। ওকে, সো আবার আমরা ব্যাক করি। প্রথম প্রশ্ন, হোয়াট প্রবলেম ডিড শ্যান্টাল হ্যাভ এট দ্য স্টার্ট অফ দ্য টক? স্টার্ট অফ দ্য টকে কোন প্রবলেমটা শ্যান্টাল ফেস করেছিল? ওকে, আমরা এটা বের করব। দেন আমরা যখন কোশ্চেনটা পড়ে ফেলছি, এবার আমাদেরকে পড়তে হবে অপশনস গুলোকে। সো চলুন আমরা দেখি প্রথম প্রশ্নটা আবার ব্যাক করি। এখানে আমাদের প্রশ্নটা আমরা পড়েছি, what problem did Chantal have at the start of the talk? এবার আমরা পড়বো হচ্ছে অপশনস গুলো। নাও প্রশ্নের ব্যাপারে আরেকটা জিনিস আমরা মনে রাখি, এটা হচ্ছে লেস প্যারাফ্রেজড। প্যারাফ্রেজ মানে তো আমরা জানি তাই না, ঘুরায় লেখা। কোশ্চেনটা তুলনামূলকভাবে লেস প্যারাফ্রেজড হয়। অপশনস গুলো ওরা যখন বলে তখন অপশনস গুলো সাধারণত হুবহু বলে না, খুব রেয়ার। সো অপশনস গুলো হচ্ছে হাইলি প্যারাফ্রেজড হয়। ঠিক আছে, হাইলি প্যারাফ্রেজড। সো হাইলি যেহেতু প্যারাফ্রেজড হবে, তার মানে হচ্ছে যদি আমরা হুবহু শব্দ শুনে ফেলি তাহলে কিন্তু উল্টা আরো চান্স কমে যাচ্ছে যে এটা সম্ভবত অ্যান্সার না। সো ইফ ইউ হিয়ার ডিরেক্ট ওয়ার্ড ফ্রম, কোন একটা অপশন থেকে যদি কোনো ডিরেক্ট ওয়ার্ড আপনি শোনেন, there is a high chance স্যার এটা অ্যান্সার নয়, এটারই আসলে একটা হাই চান্স থাকে। ঠিক আছে, সেটা একটা অদ্ভুত জিনিস যে যদি আপনি শুনে ফেলেন একটা অপশনকে সরাসরি, ওইটা অ্যান্সার হওয়ার চান্স আসলে কম থাকে। তো তারপরে আমাদেরকে হচ্ছে অপশনস গুলো কিন্তু পড়তে হবে। নাও এখন আপনার একটা জিনিস দেখবেন, আমি আপনাদেরকে বলছি আপনাদের প্রশ্নও পড়তে হবে, আপনাদেরকে অপশনও পড়তে হবে আসলে। কিন্তু যখন আপনারা হচ্ছে প্রশ্ন এবং অপশন পড়তে যাবেন, আজকে যখন আপনি হোমওয়ার্ক করছেন, তখন আপনারা দেখবেন যে ওরা যে সময়টা দেয় সেই সময়টা এনাফ না প্রশ্ন এবং অপশন পড়ার জন্য। কিন্তু আপনারা এটা নিয়ে আজকে ওরিড হবেন না, আজকে জাস্ট আপনারা পড়ার অভ্যাসটা করুন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সময়টাকে নিয়ে একটা টেকনিকে সময়টা বাড়ানোর আমরা একটা পদ্ধতি বের করব, যে সময়টা আমাদের দিবে সেই সময়ের ভিতরে কিভাবে আমরা পড়বো সেটার একটা টেকনিক আছে। আজকে আপনারা জাস্ট হচ্ছে স্ট্র্যাটেজিটা
সময়টার দিকে খেয়াল করবেন। আজকে আপনার সময়টা নিয়ে ভাববেন না যে সময়ে আমি ম্যাচ করতে পারবো কিনা। ধরে নেন আপনাদের সময় পাচ্ছেন, সময় যদি পান তাহলে প্রশ্ন এবং অপশন দুটো পড়ার সময় কিভাবে পড়বেন এটা এখন আমরা একটু দেখবো। সো আমাদেরকে অপশনস গুলো পড়তে হবে। হোয়াট প্রবলেম শ্যান্টেল হ্যাড এট দ্য স্টার্টিং অফ দ্য টক। সো আপনার ভুলে গেলে চলবে না যে আপনি প্রবলেম নিয়ে পড়ছেন এবং স্টার্ট অফ দ্য টকে এই প্রবলেমটাও ফেস করেছেন। সো প্রথম অপশন হচ্ছে হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড। সে যে স্পিকারের চেহারা দেখতেছিল বা স্পিকারকে দেখতেছিল সেটা ব্লকড হয়ে গেছিল, রাইট? সো চিন্তা করেন যে এই কথা থেকে ঘুরায় আর কিভাবে বলতে পারে যদি বলে আর কি হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড। একটা সহজ সিনোনিম হচ্ছে আই কুড নট সি দ্য স্পিকার, রাইট? বা আই কুড নট সি হিম অর হার। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা প্যারাফ্রেজ। এছাড়া আরো বিভিন্ন ভাবে বলতে পারে যে স্পিকার ওয়াজ অলমোস্ট ইনভিজিবল টু মি, সামওয়ান অ্যাকচুয়ালি ইন্টারফিয়ার্ড মাই ভিশন ওয়েন আই সিং দেম। বাট আপনি হচ্ছে ধরতে পারবেন প্যারাফ্রেজটা, কারণ খুব কঠিন কোনো ভোকাবুলারি ওরা ইউজ করবে না। আপনি মনোযোগ দিলে অবশ্যই ধরতে পারবেন যদি এই অপশনটা বলে থাকে। আদারওয়াইজ ওরা বলতে পারে বি অপশনের প্যারাফ্রেজ, she was unable to find an empty seat. এমটির কোন সিনোনিম জানা আছে কারো? খালি। এটাকে অন্য কিভাবে বলতে পারে? আচ্ছা, she was unable to find an empty seat, তাহলে সব সিট গুলো কেমন ছিল বলুন তো? এমটি সিট ছিল না, তাহলে সব সিট গুলো কেমন ছিল? ব্ল্যাঙ্ক। ফিল্ড, ফুল ছিল, ফুল বা ফিল আপ ছিল, এগুলো কিছু একটা বলতে পারে যে ফুল বা ফিল আপ ছিল, মানে উল্টা করেও কিন্তু ওরা বলতে পারে। সো প্যারাফ্রেজিং এর আরেকটা দিক হচ্ছে যে ওরা কিন্তু রিভার্স করে, উল্টা করে বলতে পারে যে আই ইট রাইস, এটা উল্টা করে বলতে পারে যে ইট ইজ নট দ্যাট আই ডোন্ট ইট রাইস, রাইট? তা ডাবল নেগেটিভে ওরা কিন্তু আবার পজিটিভ করে দিতে পারে। So she was unable to find an empty seat. আপনি মার্ক করবেন empty seat কে। আবার আটকে যাচ্ছে। না, সিটে কি বলছে এটার প্যারাফ্রেজ আমি বলবো। The student next to her was স্টুডেন্ট নেক্সট টু হার কে পারে? তার প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না। জি স্যার, প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। আবার কেটে যাবে মনে হয়। অডিবল। হ্যালো এভরিওয়ান, নেটওয়ার্কটা চেঞ্জ করলাম। Can you hear me now? এখন শোনা যাচ্ছে? তার এখনো ক্লিয়ার না। আচ্ছা, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড আমি একটু লোকেশন চেঞ্জ করি। আজকে আবার কি হলো কেন? একটা সেকেন্ড, এখন আমরা একটু দেখি। আচ্ছা, এবার কোনো চেঞ্জ? সানডে স্যার এবার আসতেছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। ওকে, তো এবার আমরা আবার হচ্ছে শুরু করতে যাচ্ছি। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা তাহলে
কোন অপশনটা, যে শি ওয়াজ আনএবল টু ফাইন্ড এন এমপ্টি সিটের পরে লাস্ট অপশনটা আর কি। দ্য স্টুডেন্ট নেক্সট টু হার ওয়াজ ওয়ার টকিং, দ্য স্টুডেন্টস নেক্সট টু হার। দ্য স্টুডেন্টস নেক্সট টু হার কে ওরা ঘুরিয়ে কিভাবে বলতে পারে এনি আইডিয়া যদি বলে আর কি? beside her. বিসাইড বলতে পারে, পার্সন বিসাইড হার, তাই না? আদার পার্টিসিপেন্টস এভাবে বলতে পারে। টকিং কথাটাকে, হ্যাঁ টকিং কথাটাকে বলতে পারে টকেটিভ, বলতে পারে হচ্ছে ওয়াজ ব্যাবলিং, এরকম সিনোনিম একটা ইউজ করতে পারে। সো আমরা এখন এই জিনিসটাই দেখবো যে কোনটা আসলে ওরা বলে, কোনটার প্যারাফ্রেজের সাথে ওরা বলছে মিলছে। তো সবাই একটু আপনারা খেয়াল করুন, আমি আপনাদেরকে মিউট করতে যাচ্ছি এখন। ওকে, আমরা মিউট হয়ে এবার হচ্ছে শুধু প্রথম প্রশ্নটার অ্যান্সারটাকে নোটিস করার চেষ্টা করব। লেটস ট্রাই দ্য ফার্স্ট কোশ্চেন প্লিজ। রেডি, স্টেডি, গো, স্টার্ট। What did you think? Now listen carefully. এখনই শুরু হবে। Now listen carefully and answer questions. এবং এই জায়গায় কিন্তু ওদের অ্যান্সারটা চলে গেছে। ওকে, ভাস্কর বলছে এখনো শোনা যাচ্ছে না, একটু চেক করি তো সবাইকে। শুনতে পাচ্ছিলেন না? শুনতে সমস্যা হচ্ছে কারো? না স্যার, কিছু শুনতে পাই। ও আচ্ছা, সরি এটা আমার ভুল হয়েছে। ওই যে আমি রিস্টার্ট দিলাম তো সাউন্ডই তো শেয়ার করিনি। আচ্ছা আরেকবার, আচ্ছা আরেকবার আমি শুনছি। ওকে, এগেইন 5 4 3 2 1 এবার আমরা শুনতে পাবো। Now listen carefully and answer questions 21 to 26. Hi, Chantal. What did you think of the talk then? Hi, Hugo. I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't that. I went early so that I'd get a seat and not have to stand. But then this guy sat right in front of me and he was so tall. It's hard to see through people's heads, isn't it? Impossible. Anyway, to answer your question, I thought it was really interesting. Especially ওকে, আমরা একবার শুনলাম। চ্যাট বক্সে একটু আপনারা জানানোর চেষ্টা করুন যে আমরা 30 সেকেন্ডস এর ভিতরে আমরা এটার অ্যান্সারটা পেয়েছি কিনা। আমরা অবশ্যই এটাকে এক্সপ্লেইনও করে দিব। 30 সেকেন্ড, জাস্ট গিভ ইট এ শট। ওকে, গ্রেট। আমরা অনেকগুলো অ্যান্সার পেয়ে দিয়েছি, ঠিক আছে। চ্যাট বক্সটা একটু অফ করছি কারণ যারা ফোনে আছে তারা স্ক্রিন দেখতে তাদের সমস্যা হবে এখন। নাও কিন্তু আপনাদের আনমিউট করার অপশনটা আমি দিচ্ছি। চলুন আমরা একটু ভেঙে ভেঙে দেখি ওরা কিভাবে আসলে বললো, কনভারসেশনটা কিভাবে করেছে। Now listen carefully and answer questions 21 to 26. Hi, Chantal. What did you think of the talk then? তো সরাসরি হচ্ছে শ্যান্টেলের সাথে কথা বলে চলে গেছে টকের ব্যাপারে কি মনে করছো। সো যেহেতু এটা প্রথম অ্যান্সার দিবে ওরা বলছে, আপনি কিন্তু সাথে সাথে অ্যালার্ট থাকতে হবে যে আমাকে কিন্তু ওরা এখনই বলতে পারে যে শ্যান্টেলের প্রবলেমটা কি হয়েছিল। Hi, Hugo.
I thought it was good once I'd moved Once I seats. moved seat, এটা একটা ইন্ডিকেটর যে ওকে সিট তাহলে মুভ করতে হয়েছিল কেন। Oh, were the people beside you chatting or something? একটা অপশনের কথা বলছে এখন কিন্তু। বলুন তো দেখি আনমিউট করে ওরা কোন অপশনটাকে টাচ করলো মাত্র? এনিওয়ান? হ্যাঁ, শুধুমাত্র টাচ করলো। বললো where was the people beside you chatting or something? তাহলে চ্যাটিং কথাটা হচ্ছে টকিং এর সিনোনিম হয়েছে। এটা কে বলেছে? এটা ছেলেটা বলেছে। এটাতে কি আমাদের অ্যান্সারটা চলে আসবে? না কিন্তু, কারণ আমাদের অ্যান্সারটা কনফার্ম কে করবে? শ্যান্টাল। কিভাবে বুঝলাম? প্রশ্ন হচ্ছে শ্যান্টালই বলছে যে শ্যান্টালের প্রবলেমটা কি হয়েছিল। সো ছেলেটা বললো where the people beside you chatting or something. এখন আমরা দেখি শ্যান্টাল এটাতে এগ্রি করছে কিনা। যদি এগ্রি করে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সি। Tull, what did you think of the talk then? Hi, Hugo. I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't ইট that. ওয়াজন্ট দ্যাট। এই কথাটা বলা মাত্র আপনি একটা কাজ করবেন। এইমাত্র ওরা যখন বলতেছিল পিপল আর বিসাইড ইউর চ্যাটিং অর সামথিং, আপনার মাউস কি সেটা এগেনস্টে থাকবে, এখানে থাকবে। তো যেই মাত্র ও বললো যে না ইট ওয়াজ নট দ্যাট, সাথে সাথে আপনি হচ্ছে সাইকোলজিক্যালি চলে গেলেন, আপনার মাউস চলে আসবে এই অংশে। আমি ধরে নিচ্ছি আপনারা যারা কম্পিউটার বেস পরীক্ষা দিচ্ছেন, মাউস বা পেন্সিল এই পাশে নিয়ে আসুন। এখন আপনার অপশন হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। So, আপনি অপশনস গুলো যেহেতু পরে রেখেছেন, এবার আপনি ফোকাস করছেন যে তার স্পিকারের ভিউ কি ব্লক ছিল নাকি ও এমটি সিট পায় নাই। হোয়াট ইজ ইট? দেখি। Of the talk then? Hi, Hugo. I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't that. I went early so that I'd get a seat and not have to stand. এইটা আরেকটা কোশ্চেনের ইন্ডিকেটর। I went early so that I have a seat and not have to stand. এই কথা দিয়েও আমাদের একটা অপশন বাতিল হয়ে যাচ্ছে। কেউ কি বলতে পারবেন কোন অপশনটা বাতিল হলো? বি সম্ভবত বিটা বাতিল হতে যাচ্ছে মোরলেস, তাই না? যে সে তো আগে আসছে, তার মানে সে যে সিট পায় নাই এটা আনলাইকলি। I went early so that I'd get a seat and not have to stand. But then this guy sat right in front of me. বুম, রাইট ইন ফ্রন্ট অফ মি মানেই হচ্ছে সামনের লোকের কথাও বলতেছে। সো তার আগেই আপনার যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আপনি সি কে বাদ দিতে পেরেছেন এবং আপনি বি কে বাদ দিতে পেরেছেন। ততক্ষণ আপনি মোটামুটি নিশ্চিত অ্যান্সার কোনটা হবে? এ, রাইট? এই মাত্র যে প্রসেসটা আমি দেখালাম আপনাকে মাল্টিপল চয়েসের জন্য, এটা খুব জরুরি একটা প্রসেস। এটাকে বলা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশনের উপর আরো ডিটেইল আমরা সামনে ক্লাসে দেখবো। 607 রিডিং ক্লাস করেছে, সো ওরা রিডিং এও মাল্টিপল প্রসেস অফ এলিমিনেশন দেখেছে। 608 আপনার রিডিং এ যখন যাবেন তখন এটা দেখবেন যে এটা এই প্রসেসটার আমাদের ব্যবহার কিন্তু বারবার রিডিং এ মানে আমার আইএলটিএস এ আসছে। প্রসেস অফ এলিমিনেশন মানে হচ্ছে বাদ দেওয়ার অ্যাপ্রোচ। বাদ দেব আমরা কাকে? আমরা রাইট অ্যান্সারটাকে চুজ করাটা অনেক সময় কনফিউজিং হতে পারে। রাইট অ্যান্সার ক্যান বি কনফিউজিং, কারণ সবগুলোকেই রাইট মনে হচ্ছে। সো এলিমিনেট রং অ্যান্সার। রং অ্যান্সার গুলোকে চুজ করাটা তুলনামূলকভাবে অনেক সময় সহজ হয়। যেমন আজকের ক্ষেত্রে ও প্রথমে থেকে বলতেছিল আমার আসলে পাশে যে ছিল সে আসলে কথা বলতেছিল যে তা আমার প্রবলেম না, তারপর আমি সকাল সকাল গিয়েছিলাম। তো এই দুইটা অংশ আপনি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং লাস্টের কথা যদি আপনি কোনো কারণে মিসও করেন, আপনি আসলে অ্যান্সার পেয়ে যাচ্ছেন। মাল্টিপল চয়েসে আপনি যদি সামহাও নিশ্চিত করতে পারেন যে এই দুইটা অ্যান্সার হবে না, তাহলে আপনি কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। সবসময় আপনাকে যে কারেক্ট অ্যান্সার ঠিকঠাক মতো শুনতেই হবে তাও কিন্তু নয়। তো এই অভ্যাসটা তৈরি করা, এটা ব্রেন কে ট্রেনিং দেয়া যে আমি আসলে রাইট অ্যান্সারটা যদি নাও পাই, আমি রং অ্যান্সার গুলোকে আসলে সহজে বের করতে পারবো। সো ফাইনালি আমরা একটু দেখি একটানা যদি আমি প্লে করি ওভারঅল এই কথাটাকে সে কিভাবে বলেছে, সে কিভাবে সি এবং বি কে প্রথমে বাদ দিলে এবং ফাইনালি তার রাইট ইন ফ্রন্ট অফ যে লোকটা ছিল সে তার জন্য সে দেখতে পাচ্ছিল না। চলুন একসাথে আমরা দেখি। Something. Tull, what did you think of the talk then? Hi, Hugo.
I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't that. I went early so that I'd get a seat and not have to stand. But then this guy sat right in front of me and he was so tall. It's hard to see through people's heads, isn't it? It's hard to see through people's head. মানুষের মাথার ভিতর দিয়ে দেখতে আসলে সমস্যাই হয় আমাদের, তাই না? এটা আসলে বলবো। সো এই কারণে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে ই আসলে, রাইট? দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। আমরা সবাই একটু খেয়াল রাখি। রাইট অ্যান্সার ইজ এ। ওকে, এটা রাইট অ্যান্সার দেওয়ার পরে এবার আমরা এই অ্যাপ্রোচে সেকেন্ডটাকে ট্রাই করবো। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। Let's try 22 22 জন্য আমাদের বোধহয় উইন্ডোকে একটু বড় করতে হবে। ওকে, সো 22 আমি নিয়ে আসছি আপনাদের কাছে এবং চলুন আমরা 22 কে একবার ট্রাই করে দেখি। এর ক্ষেত্রে একই জিনিস। প্রথমত প্রশ্ন পড়তে হবে এবং মার্ক করতে হবে প্রশ্নের ইম্পর্টেন্ট শব্দগুলো কোনগুলো, রাইট? যে শব্দগুলো আসলে আমাদেরকে অ্যান্সারটা দিতে সাহায্য করবে। তো সবার কাছে জানতে চাচ্ছি, এখানে আমরা মার্ক করবো হচ্ছে হিউগো এন্ড শ্যান্টেল, তাই না? তারপর কোন শব্দটা জানো? সারপ্রাইজ। আর কিসের ব্যাপারেও সারপ্রাইজ হয়েছে? জব মার্কেট। সারপ্রাইজ কথাটার কোনো সিনোনিম জানা আছে কারণ? আচ্ছা, জব মার্কেটের বোধহয় খুব বেশি সিনোনিম নাই, তাই না? জব মার্কেট এগুলা। ওকে, অপশনস গুলোকে আমরা একটু দেখি। ইট হ্যাজ বিকাম মোর কম্পিটিটিভ দেন ইট ইউজড টু বি। এখানেই দেখুন একটা খুব জরুরি জিনিস হচ্ছে প্রোনাউন। সবসময় প্রোনাউনকে খেয়াল করবেন। ইট দিয়ে কাকে বোঝাচ্ছে? এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? এভরিওয়ান? জব মার্কেট, কারেক্ট। এটা হচ্ছে জব মার্কেটকে বোঝাচ্ছে। ইট ইউজ টু বি মানে হচ্ছে জব মার্কেটটা আগের তুলনায় মোর কম্পিটিটিভ হয়ে গেছে, তাই না? কম্পিটিশন বেড়ে গেছে আর কি। দেয়ার ইজ মোর ভ্যারাইটি ইন ইট জব মার্কেট। দে হ্যাড রিয়েলাইজ। এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? দে বলতে। ইট জব মার্কেট, দে কাকে বোঝাচ্ছে? হিউগো এন্ড শ্যান্টেল। আবার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ভ্যারাইটি আবার শোনা যাচ্ছে না। আটকে গেছে। সাউন্ড প্রবলেম। হ্যালো স্যার, সাউন্ড নাই। মিউট করা। হ্যালো এভরিওয়ান, আজকে ফোন করতেছে কেন? এতক্ষণ কি বলছেন কিছু শুনি না। আমি ছিলামই না, আমার লাইনই কেটে গেছিল। আজকে এমন কেন করতেছে বুঝতেছে না। হোয়াট ইজ রং? তার প্রকৃতি চাচ্ছে না আমরা পড়াশোনা করি। জি স্যার, ওয়েদার ভালো তো আপনাকে ভিডিওতে ডাকতেছে।
না, ওয়েদার তো এখানে ঠিকই ছিল, এখানে কোনো ঝড়টর কিছু নেই। একটা মিনিট আমি একটু দেখি তো, অল্টারনেটিভ আর কোনো ফোন এমনিতেও খারাপ হবে আরো। হোয়াট ইজ রং? একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি। Recording stopped. একটা সেকেন্ড আর একটু। Check. আজকে কত তারিখ? 14 তারিখে কি কোনো ব্যাপার আছে? হ্যালো স্যার, পুরোটা অফ করে আবার অন করবেন, মানে জয়েন দিব সবাই। পিং এ কোনো প্রবলেম দেখাচ্ছে না। আমি এটা ল্যাপটপের কি সমস্যা হতে পারে? জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ আমি একটু চেক করে নিচ্ছি। রিফ্রেশ আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি এখন। হ্যাঁ, আবার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি। লেটস সি। এবার আবার একটু ট্রাই করে দেখি। জুম হচ্ছে আপডেটেড হয়েছে, হয়ে কি কোনো প্রবলেম পড়লো? ওকে, একবার আপনারা চেক করুন তো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। To seat and not have to stand. But then this guy sat right. শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, চলেন একটা আমরা ট্রাই করে দেখি এবার। ওকে, আমি সবাইকে একটু মিউট করছি। যদি প্রবলেম ফেস করেন আমাকে ওই যে হাত তুললে আমি বুঝবো যে আপনারা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, হাত তুলে বুঝবো। চ্যাট বক্সটা অফ রাখতে হবে। ওকে, ঠিক আছে, রেকর্ডিংটা স্টার্ট করি। Recording in progress. সো আবার আমরা শুরু করছি। সো মূলত আমরা দেখতে চাচ্ছি যে এখানে প্রোনাউন গুলোকে খেয়াল করতে হবে। যেমন ইট মানে হচ্ছে এখানে জব মার্কেটকে বোঝাচ্ছে, দে বলতে বোঝাচ্ছে হিউ এবং শ্যান্টেলকে। মোর ভ্যারাইটি মানে হচ্ছে জব মার্কেটে আগের তুলনায় ভেরিয়েশন বা ভ্যারাইটি বেশি এসেছে। না, সি অপশনটা বলছে সাম এরিয়াস অফ ইট মানে জব মার্কেটে কিছু এরিয়া আর মোর এক্সাইটিং দেন আদার্স। এখন এক্সাইটিং কথাটাকে ওরা হচ্ছে ঘুরিয়ে বলতে পারে, ওরা বলতে পারে হচ্ছে যে অ্যামেজিং, তাই না, ইন্টারেস্টিং, অনেক কিছু বলতে পারে। বাট এই পুরো কথাটা ম্যাচ করতে হবে যে হ্যাঁ আসলে জব মার্কেটের কিছু অংশকে অন্য অংশের তুলনায় এক্সাইটিং কিনা। চলুন এবার আমরা একবার একটু ট্রাই করে দেখি এই অংশের অ্যান্সারটা আমরা কিভাবে দিতে পারছি বা আমরা শুনতে পাচ্ছি কিনা। রেডি, স্টেডি, গো। Right in front of me, and he was so tall. It's hard to see through people's heads, isn't it? Impossible. Anyway, to answer your question, I thought it was really interesting, especially what the speaker said about the job market. Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. That's right. And we know we can't all have that dream job. Yeah, but it looks like there's a whole range of areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. Yeah, I wasn't expecting so many career options. Overall, she had quite a strong message. Done.
একবার আমরা শুনলাম, চ্যাট বক্সে একটু ওপেন করি 20 সেকেন্ডের জন্য। কি ভাবছেন আপনার অ্যান্সার কি হতে পারে চ্যাট বক্সে? ইমরান কি বাংলায় লিখেছ? ওকে, ঠিক আছে। ওকে, আবার আমরা একটু শুনবো, শুনে আমরা দেখি যে আমাদের অ্যান্সার গুলো ঠিকঠাক আছে কিনা। লেটস ট্রাই अगेन। Speaker said about the job market. Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. That's right. And we know we can't all have that dream job. Yeah, but it looks like there's a whole range of areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. Yeah, I wasn't expecting so many career options. Overall, she had quite a ওকে, এবার আপনাদের চ্যাট বক্সটা অফ থাকুক, আপনাদেরকে আনমিউট করার অপশন দিচ্ছি। এভরিওয়ান, সো সারপ্রাইজ শব্দটা কি সরাসরি বলেছে, কেউ শুনতে পেয়েছেন সারপ্রাইজ কথাটা? না বোধহয়, তাই না? সারপ্রাইজ বোধহয় আমরা সরাসরি শুনতে পাইনি। সারপ্রাইজ কথাটা ওদের কথায় আর কি বোঝা গেছে, তাই না? ওরা যখন কথা বলছিল সেখানে হচ্ছে সারপ্রাইজ যে হচ্ছে এটা একটু বোঝা যাচ্ছিল। এখন কিছু কিছু ব্যাপারে ওরা সারপ্রাইজ হয় নাই, কিছু ব্যাপারে ওরা সারপ্রাইজ হয় নাই, যেমন কেউই ওরা ড্রিম জব পাবে না এটার কথা ওরা বলেছে, তাই না? তো তার মানে এটার ব্যাপারে ওরা সারপ্রাইজ না, যে আমরা সবাই আমাদের ড্রিম জবটা যে পাবো না এটা নিয়ে আমরা সারপ্রাইজ না। আর এটা আগের তুলনায় কম্পিটিশনের ব্যাপারে বলেছে, রাইট? কম্পিটিশনের ব্যাপারেও বোধহয় বলেছে, ভেরিয়েশনের ব্যাপারেও বোধহয় একটু বলেছে, বাট এই দুইটার মধ্যে কোন একটাতে ওরা হচ্ছে সারপ্রাইজ হয়েছে। প্রশ্ন হচ্ছে কোনটাতে ওরা সারপ্রাইজ হয়েছে? আপনাদের কি মনে হয়? মুখে বলেন তো এবার। বি স্যার। মিতে, ভাস্কর বলছে মিতে, বিতে মানে ভ্যারাইটিতে ওরা হচ্ছে। ওকে, চলো শুনে দেখি, আমরা একটু শুনে দেখি কেমন ভাবে বলছে। That's right, about the job market. Impossible. Anyway, to answer your question, I thought it was really interesting, especially what the speaker said about the job market. যে মতো জব মার্কেট শুনলেন রেডি হয়ে যান, যেহেতু প্রশ্নের অ্যান্সার কিন্তু এবার চলে আসতেছে, প্রশ্নের সাথে রিলেভেন্ট কথা বলবে এবার। Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. কম্পিটিটিভ ফিল্ডে যে ওরা যাবে এটা কি ওরা জানে না জানে না? সবাই কি মনে হয়? জানে। যদি আমরা জানি তাহলে কি আমরা ওটা নিয়ে সারপ্রাইজ হয়েছি? যদি আমরা জানি তাহলে আমাদের কোনটা বাদ যাচ্ছে? আমাদের কিন্তু এ বাদ, কারেক্ট। সো এ বাদ যাচ্ছে। That's right. And we know we can't all have that dream job. Yeah, We can't all have that dream job. আমরা আমাদের ওই ড্রিম জবটা আসলে পাবো না। এটা কি সির সাথে মিললো না? ঠিক বোধহয় মিললো না। এটা ইররিলেভেন্ট একটা কথা বললো আর কি। বাট ওদের প্রত্যেকের কথাকে আপনি খেয়াল করবেন যে ওরা যখন এক একজন কথা বলছে, ওরা কোনো না কোনো অপশন নিয়ে হয়তো বলতেছে না। অপশন নিয়ে বলতেছে মানেই যে সেটা অ্যান্সার তা কিন্তু নয়। ঠিক এই মাত্র আপনারা দেখলেন কম্পিটিটিভ কথাটা ছেলেটা বলছে, অপশন একটা এর কথা বলছে, কিন্তু সে বলছে যে এটার ব্যাপারে সে জানে। সো যখন ওরা কথা বলছে আপনি তখন খেয়াল করবেন প্রত্যেক স্পিকার যখন এক একটা লাইন বলছে সম্ভবত সে কোনো অপশনের কথা বলছে, তার ওই কথাটার সাথে একটা অপশনকে আপনি ম্যাচ করার চেষ্টা করবেন। যেমন এইটা, into a really competitive. I thought it was really interesting, especially what the speaker said about the job market. তাহলে মেয়েটা হচ্ছে কোশ্চেনটাকে স্টার্ট করায় দিল। এবার ছেলেটা যখন বলতেছে সে একটা অপশন নিয়ে কথা বলবে। Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. এই যে এখানে সে থামলো ছেলেটা এই পুরো কথাটা একটা অপশন নিয়ে বলেছে, সেটা হচ্ছে এ, কিন্তু সেটার ব্যাপারে সে জানে
তাই সে এটাকে অপশনটাকে বাদ দিল। সো আপনি খেয়াল করবেন এভাবে, ছেলেটা যখন কথা বলা শুরু করেছে সে কোন অপশন নিয়ে কথা বলছে, এবার মেয়েটা যখন কথা বলা শুরু করছে সে কোন অপশন নিয়ে কথা বলছে কিনা এটাও দেখুন। That's right. And we know we can't all have that dream job. Yeah, but তো আমরা সবাই আমাদের ড্রিম জব পাবো না, ঠিক মিললো না, সমস্যা নেই। আবার ছেলেটা বলতেছে, কি বলতেছে দেখি। it looks like there's a whole range of areas of work that we hadn't even thought of. We haven't even thought of, এই কথাটা একটা এক্সপ্রেশনের সাথে মিলতেছে। We haven't even thought of মিলতেছে more than they had realized, মানে thought আর realize হচ্ছে কাছাকাছি একটা শব্দ, তাই না? সো এখন এই কথাটা আসলে মিলে যাচ্ছে বা কাছাকাছি যাচ্ছে বির সাথে। আরেকটু শোনা যাক। Like fashion journalism, for instance. Yeah, I wasn't expecting so many career options. I wasn't expecting so many career options, মানে মেয়েটাও এটার ব্যাপারে হচ্ছে কি হয়েছে, সারপ্রাইজ হয়েছে। হ্যাঁ, তার মানে দুজনেই এগ্রি করলো যে এখানে মোর ভ্যারাইটি আছে দেন দে হ্যাড রিয়েলাইজ। সো যখন ওরা কথা বলছে, প্রত্যেকে যখন কথা বলছে, আপনি খেয়াল করবেন এই মাত্র যে ছেলেটা যে কথা বলছে সেটার সাথে কোন অপশনটা ম্যাচ করছে। যখন সে থামলো, মেয়েটা যখন কথা বলা শুরু করছে, সে আবার কোন অপশনের কথা বলছে সেটাকে ম্যাচ করবেন। সো ম্যাচটা আপনার এভাবে হবে যে হ্যাঁ ও অপশনের কথা বলছে, কিন্তু অপশনটাকে সে সাপোর্ট করলো নাকি করলো না। সো অপশনটাকে আমি সিলেক্ট করব নাকি বাদ দিব, যে কোনো একটা কাজ আপনি তখন করতে পারবেন। আপনি যদি কোনোভাবে দুইটা অপশনকে বাদ দিতে পারেন তাহলে আর আপনার কারেক্ট অ্যান্সারটা শুনতে হবে না, আপনি তখন অ্যান্সারটা পেয়ে গেছেন। এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। বাট অনেক সময় আপনি হচ্ছে কারেক্ট অ্যান্সারটা শুনতেও পাবেন, সো ইন দ্যাট কেস আপনি তখন অ্যান্সারটা চলে আসলো। আমরা এবার আর একটা কোশ্চেন সলভ করব, করার পরে আমরা হচ্ছে আজকের সেশনটা শেষ করে আমরা হোমওয়ার্ক নিব। হোমওয়ার্ক মানে হচ্ছে এরকম আরো কিছু মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার, যেখানে আমরা টাইমটা নিয়ে ওরিড হব না যে ওরা কত সময় দিচ্ছে, আমরা জাস্ট ট্রাই করব সলভ করার জন্য। নেক্সট ক্লাসে আমরা টাইম কিভাবে ইমপ্রুভ করতে হবে সেটা আসলে দেখবো। না, এবার এই অংশের জন্য আমি আপনাদেরকে একটু ব্রেকআউট রুমে নিয়ে আসতেছি। আমরা ব্রেকআউট রুমে সবাই হচ্ছে দুজন করে বসে এই প্র্যাকটিসটা এখন করব। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আমরা সবাই একটু ব্রেকআউট রুমে এই প্রশ্নগুলোর অপশনস গুলোকে একটু পড়ে ফেলে আমি আপনাদের জন্য জুম করে দিচ্ছি। আপনারা 30 সেকেন্ড সময় পাচ্ছেন প্রশ্নগুলো পড়ার জন্য। ওকে এভরিওয়ান, সবাই কাইন্ডলি মিউট থাকুন। আমি এবার আপনাদের জন্য প্রথমবারের মতো প্লে করে দিচ্ছি এটা, দেখুন আপনারা অ্যান্সারটা পাচ্ছেন কিনা। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। Areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. Yeah, I wasn't expecting so many career options. Overall, she had quite a strong message, didn't she? She did. She kept saying things like, I know you all think this, but... And then she'd tell us how it really is. Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. We've got a lot to learn. Exactly. Do you think our secondary school education... আমাদের 23 অ্যান্সারটা এসেছে। আমি আপনাদেরকে 15 সেকেন্ড সময় দিচ্ছি, আপনি একটু নিজেদের ভিতর কথা বলে নেন যে আপনার অ্যান্সারটা পেয়েছেন কিনা, কোনটা প্রবাবল অ্যান্সার হতে পারে। 15 সেকেন্ড পরে আমি এটা আরেকবার প্লে করব।
career options. Range of areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. Yeah, I wasn't expecting so many career options. Overall, she had quite a strong message, didn't she? She did. She kept saying things like, I know you all think this, but... And then she'd tell us how it really is. Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. We've got a lot to learn. Exactly. Do you think our secondary school education should have been more career-focused? Well, আমরা মেইন সেশনে ব্যাক করি এবং হোমওয়ার্কটা নেব। ঠিক আছে, চলে আসো। Recording in বাবু আমাকে বলতে progress. পারেন এটা শুনে আপনাদের কেমন মনে হয়েছে? কথা কি বোঝা যাচ্ছিল না যাচ্ছিল না? What do you think? স্যার বোঝা যাচ্ছে স্যার এই অপশন হবে। আচ্ছা, এই মাল্টিপল চয়েসটা এটা কিন্তু খুব সোজা মাল্টিপল চয়েস ছিল না, এটা মোটামুটি কঠিন মাল্টিপল চয়েস, মানে এই স্ট্যান্ডার্ড বা এর থেকে সহজ ফাইনাল এক্সামে আসবে। কেমব্রিজ 18 এর যেটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করলেও দেখতে পাবেন যে এর চাইতে হার্ড আসলে হয় না। আপনারা যদি একবার এটার সাথে আত্মস্থ করতে পারেন, ইন জেনারেল আপনাদের লিসনিং এর জন্য লং রানে অনেক হেল্প হবে। সো লেটস সি, চলুন আমরা দেখি কিভাবে ওরা কথাগুলো বলছে। perhaps she thinks, didn't she? Fashion journalism, for instance. Yeah, I wasn't expecting so many career options. ওকে, এবার হচ্ছে সে স্পিকারের মেসেজটাকে নিয়ে বলবে। Overall, she had quite a strong message, didn't she? She did. আচ্ছা, আপনারা এটা খেয়াল করলেন তো, রাইট? যে ওরা কিন্তু একজন বুঝাই দিচ্ছে সবসময় যে কোন কোশ্চেনের অ্যান্সারটা এখন আমি দিতে যাচ্ছি। আপনারা যদি কোশ্চেনটাকে ভালো করে পড়ে রাখেন, আপনারা আসলে লোকেট করতে পারবেন। ইভেন আপনারা যদি একটা কোশ্চেন মিসও করেন, আপনি কিন্তু ধরতে পারবেন যে এবারও মেসেজ নিয়ে যেহেতু বলছে, তার মানে 23 এর কথাই বলছে। তো দেখি কি বলছে। She kept saying things like, I know you all think this, but... And then she'd tell us how it really is. তো একটা বর্ণনা দিল, সে হচ্ছে সবসময় বলতো যে আই নো ইউ থিঙ্ক দিস, আমি জানি তোমরা এরকম ভাবো, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, এইভাবে বলতো। এখনো আমাদের ক্লিয়ার আসলে ঠিক অ্যান্সার আমরা পাইনি। Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. এই তো ইন্ডাস্ট্রি শব্দটা ওরা বলেছে, তাই না? কিন্তু আমি আপনাদেরকে কি বলেছিলাম, কোন একটা শব্দ যদি অপশন থেকে সরাসরি বলে দেয়, তাহলে সেই অপশনটা হওয়ার চান্স কি বাড়ে না কমে? এভরিওয়ান, কমে যায়। ইন্ডাস্ট্রি শব্দটা আমরা শুনলাম মাত্র, কিন্তু তার মানে এই না যে আমাদের অ্যান্সার যে সি হতে পারে। সো আসলে কি ব্যাপারে ইন্ডাস্ট্রির কথা বলেছে? বলেছে স্টুডেন্টরা ন্যারো মাইন্ডেড অ্যাবাউট ইন্ডাস্ট্রি। এটা একটা স্টুডেন্টদের ব্যাপারে খারাপ কথা বললো, তাই না? সম্ভবত টিচার মনে করে স্টুডেন্টরা ন্যারো মাইন্ডেড। It was a bit harsh, though. এই কথাটা যদি আপনারা শুনতে পারেন, আপনারা আসলে অ্যান্সার পেয়ে গেছেন। হার্শ, রাইট? হার্শ। হার্শ একটা নেগেটিভ কথা, কারো ব্যাপারে অকারণে বা অপ্রয়োজনীয় ভাবে, হ্যাঁ, আপনি যদি রুক্ষ আচরণ করেন তাহলে সেটাকে বলে হার্শ। সো ও আমাদের সাথে হার্শ আচরণ করতেছিল, এইটাই হচ্ছে ইন্ডিকেটর যে আমাদের কোনটা অ্যান্সার হবে। All think this, but... And then she'd tell us how it really is. Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. আমরা জানি এটা টাফ ইন্ডাস্ট্রি, আমাদের সাথে তো হার্শ হওয়ার তো দরকার ছিল না, আর আমরা মাত্র ফার্স্ট ইয়ারে। সবগুলো কথা ইন্ডিকেট করছে একটা অপশনের দিকে, এবং সেটা হচ্ছে এ, আনফেয়ার। অ্যান্সার হচ্ছে এ, আনফেয়ার। সো এভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার গুলো আসলো। আমরা যদি ওভারঅল চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যান্সার গুলোর ক্ষেত্রে ওরা প্যারাফ্রেজ করছে, প্যারাফ্রেজ করছে, কিন্তু আমরা রং অ্যান্সার গুলোকে যদি ধরতে পারি আমাদের কারেক্ট অ্যান্সার বের হয়ে আসছে। যে ওয়ার্ডটা ডিরেক্টলি বলছে একটা অপশন থেকে, সেই অপশনটা কারেক্ট হওয়ার চান্স কমে যাচ্ছে।
প্রশ্নগুলোকে ওর প্রশ্ন থেকে কোনো না কোনো শব্দ ওরা বলছে, বলে আমাদেরকে বুঝাই দিচ্ছে যে আসলে কার কথা আমরা শুনতে যাচ্ছি। এবং ফাইনালি আমরা অবশ্যই প্রশ্ন পড়ে ভালো করে খেয়াল করব যে কার কথা আমাদের আসলে শুনতে হবে। সেই কয়েকটা জিনিস আমরা যদি ফলো করতে পারি মাল্টিপল চয়েসে, আপনাদের পক্ষে মানে ভালো করাটা খুবই ভেরি মাচ পসিবল। আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্কটা এখানে দিয়ে দিচ্ছি, এবং আজকে এখানে আমি যা যা লিখলাম সেই লেখাগুলোকে আমি আপনাদের একটা পিডিএফ আকারে আপনাদের গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, 2026 গ্রুপটাতে। এটা আমি আপনাদের হোমওয়ার্ক আকারে দিচ্ছি। এখান থেকে নেক্সট ক্লাসের আগে আপনারা যতগুলো মাল্টিপল চয়েস পারেন করার চেষ্টা করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছি আশা করি, রাইট? তো এখান থেকে আমি এটা স্ক্রিন দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যতগুলো পারেন মাল্টিপল চয়েস নেক্সট ক্লাসে করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসও আমাদের মাল্টিপল চয়েস হবে, ওটা একটু ডিফারেন্ট টাইপের মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। এবং ওই ক্লাসে আমরা আরো আলোচনা করব যে আমরা যদি সময় বাঁচাতে চাই তাহলে আমাদেরকে সেটা কিভাবে করতে হবে। আজকে এই পর্যন্তই, আমরা হোমওয়ার্কটা নিয়ে নিই এবং আশা করি আপনারা মাল্টিপল চয়েস যখন প্র্যাকটিস করছেন এবং আজকের ক্লাসটা আপনারা যদি কালকে দেখে নেন আপনাদের জন্য এটা আসলে ভালো হবে। ওকে, সি ইউ এভরিওয়ান, দেখা হবে সবার সাথে।